নমস্কার। আজকের এই উত্তর দিনাজপুর জেলা বিজ্ঞান মেলা বিদ্যাভারতী উত্তরবঙ্গের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে আমাদের হেমতাবাদে সারদা শিশুতীর্থ ও সারদা বিদ্যু মন্দির। মঞ্চে উপস্থিত আছেন আমাদের উত্তরবঙ্গ বিদ্যাভারতীর সভাপতি শ্রী জগন্নাথ সরকার মহাশয়, উপস্থিত আছেন আমাদের মঠুকদা সহ আমাদের উত্তর দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্য, আমাদের ডিআই সেকেন্ডারি এবং অন্যান্য আধিকারিকবৃন্দ এবং একই সঙ্গে সম্মানীয় মঞ্চ, উপস্থিত আমাদের বিভিন্ন ক্ষেত্রের সম্মানীয় আধিকারিকবৃন্দ, অভিভাবক অভিভাবিকাবৃন্দ, দাদামণি দিদিমণিগণ এবং অবশ্যই যাদেরকে কেন্দ্র করে এই অনুষ্ঠান, আমাদের স্নেহের সকল ভাই বোনেরা। বিজ্ঞান মেলা শব্দটি থেকেই আমাদের একটা ধারণা আসে যে বিজ্ঞান বিষয়ে তাদের উৎসাহিত করবার কথা। আমাদের জ্ঞান চর্চা যুগে যুগে এর ধরন বদলে নিয়েছে। আমরা জানি বেদের আরেক নাম শ্রুতি। কারণ কি? কারণ সেই সময়ে লিপিবদ্ধ করবার ব্যবস্থা খুব একটা সহজ ছিল না, যার জন্য সেগুলো প্রজন্মের পর প্রজন্ম উচ্চারণ করে মুখস্থ করে করে সেগুলো প্রজন্মের পর প্রজন্মে পৌঁছে দেওয়া হতো। সে কারণেই এর নাম হয়েছিল শ্রুতি। ধীরে ধীরে আমাদের সেগুলো লিপিবদ্ধ করবার সুবিধা হলো। তখন আমরা আর একটু অন্যদিকে নজর দিলাম। কিন্তু অতি সাম্প্রতিক কাল পর্যন্ত আমাদের শিক্ষার একটা বড় অংশ ছিল, বা বলা যায় এখনো আছে, যে নির্দিষ্ট বিষয়গুলো মুখস্থ করে সেগুলো সেরকম ভাবেই আমরা যদি পরীক্ষার খাতায় লিখে দিতে পারি তাহলে আমি ভালো ছাত্র হিসেবে বিবেচিত হব। এখনো পর্যন্ত এটাই আমাদের ধারা আছে। কিন্তু আজকের দিনে সেই ধারার প্রয়োজন কতটা আছে সেটা আমাদের একবার ভাবতে হবে। সেই ভাবনা সমাজের মধ্যে আসা প্রয়োজন। কেন? আমার পকেটে একটি স্মার্টফোন আছে, তাতে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। তরাইনের যুদ্ধ কত সালে হয়েছিল সেই যন্ত্রটিকে জিজ্ঞেস করলে নির্ভুলভাবে তিনি বলে দেবেন কত সালে সেই যুদ্ধ হয়েছিল, যুদ্ধের পরিণাম কি হয়েছিল, পক্ষে কে ছিল, বিপক্ষে কে ছিল, কেন যুদ্ধ লেগেছিল, সে সম্পর্কে তিনি বিস্তারিত তথ্য আমাদের দিয়ে দিলেন। তাহলে একটি যন্ত্র যার মূল্য আমাদের আয়ত্তের মধ্যে, সেই যন্ত্র যখন আমাকে সমস্ত উত্তর দিতে পারছে, তাহলে এত কষ্ট করে আমার মুখস্থ করবার প্রয়োজন কোথায়? প্রশ্নটা আজকে উঠছে। তাহলে কি পড়াশোনার প্রয়োজন ফুরিয়ে গেল? ছাত্রছাত্রীদের জ্ঞান পিপাসার আর কোনো প্রয়োজন নেই? আমি মনে করি নিশ্চিতভাবে আছে। সমাজও সেটা বিবেচনা করুক, কোথায় আছে
কিভাবে আছে, এবং যারা শিক্ষাবিদ আছেন তাদেরকেও আমি আহ্বান জানাচ্ছি, এই পরিস্থিতিতে আমাদের শিক্ষার পদ্ধতি কি হওয়া উচিত সেটা নিয়ে আপনারা ভাবুন এবং দিক নির্দেশনা দিন। কিন্তু যুগে যুগে যেটা হয়ে আসছে এবং যেটা অবশ্যই প্রয়োজন, সেটা হলো ছাত্রদের আমাদের অনুসন্ধিৎসু করে তুলতে হবে। তাদের মনে বারবার প্রশ্ন জাগাতে হবে, কিন্তু কেন, কিন্তু আমাদের এই মানব সভ্যতা এতটা বিকাশ লাভ করেছে, সেই অনুসন্ধিৎসা জাগ্রত করবার একটি মাধ্যম হলো এই বিজ্ঞান মেলা। এখানে বিভিন্ন ধরনের মডেল, সেই মডেলগুলো থেকে সমস্ত মডেল চিরাচরিত হয় না, অনেক সময় এই মডেলগুলোর মধ্য থেকে নতুন নতুন মডেল উঠে আসে, ছাত্রছাত্রীদের কল্পনা বিস্তারিত হয় এবং সেগুলোই পরবর্তীতে বাস্তবায়িত হয়ে মানব সভ্যতাকে নতুন দিশা নির্দেশ করে। আমরা জানি যে আকাশযান এখন অহরহ চলছে। লিওনার্দো দা ভিঞ্চি নাকি কয়েক শতক পূর্বে সেরকম একটি আকাশযানের কল্পনা করেছিলেন। তিনি বাস্তব করতে পারেননি, কিন্তু তিনি একটা কল্পনা করেছিলেন। কিন্তু সেই কল্পনা ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে। তো আজকের শিশুটি যে কল্পনার সৃষ্টি করল, সেটাই সে হয়তো তার পরিণত বয়সে গিয়ে সেটাকে বাস্তবায়িত করবে এবং সেটাই হয়তো আমাদের মানব সভ্যতার ইতিহাসকে পরিবর্তন করে দেবে। এই বিজ্ঞান মেলা সর্বক্ষেত্রেই, অর্থাৎ সর্বক্ষেত্রে বলতে আমি মূলত সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র সকল ক্ষেত্রেই হওয়া আবশ্যক, এটা আমি বিবেচনা করি। জগন্নাথ দা যেটা বলেছেন, যেটার অভাব তিনি অনুভব করেছেন, সেই অভাব আমারও মধ্যে অনুভূত হচ্ছে। আমার সঙ্গে আমার দপ্তরের সহকর্মী কৌশিকদা রয়েছেন। আমি কৌশিকদাকে অনুরোধ করব পরবর্তীতে এই বিষয়টি নিয়ে আমরা যেন আলোচনা করে দেখি আমরা আমাদের সরকারি ক্ষেত্রে এরকম কিছু করতে পারি কিনা, সেটা নিয়ে আমরা যৌথভাবে একবার এগোব। আজকে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষাক্ষেত্রের প্রত্যেকটি স্তরে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর। সে কারণেই এই অটল টিঙ্কারিং ল্যাব, যেটি জগন্নাথ দা বারবার করে তার বক্তব্যে উঠে এসেছে, সেটির সংখ্যা আমাদের পশ্চিমবঙ্গে খুবই কম। এই বছর আমরা সেই সংখ্যাটি প্রায় 2000 বিদ্যালয়ে আমরা এই অটল টিঙ্কারিং ল্যাব দেওয়ার একটি পরিকল্পনা নিয়েছি। এই অটল টিঙ্কারিং ল্যাবে অত্যাধুনিক যে সমস্ত প্রযুক্তি রয়েছে, সেই প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত একটি ছোটখাটো ধারণা সেখানে পাওয়া যায়। সেখানে রোবোটিক সায়েন্সের উপরে কিছু জিনিসপত্র রয়েছে। এছাড়া প্রথাগত ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো তো রয়েছেই। সেই অটল টিঙ্কারিং ল্যাব আমরা 2000 স্কুলে দিতে পারলে আমাদের, আমি নিশ্চিত বিশ্বাস করি, আমাদের ছাত্রদের মনে যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসার পরিমাণ বাড়বে। আমাদের ছাত্রছাত্রীরা আজকে আমরা কিভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই বা নিয়ে যাচ্ছি, তার উপরে নির্ভর করবে আগামী 15 বছর 20 বছর পরে আমাদের
রাজ্য বা দেশের চেহারা, বা আরো বৃহত্তর ভাবে যদি আমি বলি আমাদের এই পৃথিবীর চেহারা কেমন হবে, সেটা নির্ভর করবে আমরা আজকে আমাদের ছাত্রদের কি দিচ্ছি বা তাদের কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা জানি দীর্ঘ একটা সময়ে আমাদের শিক্ষাক্ষেত্র অবহেলিত হিসেবে ছিল। সেই অবহেলার ফল আমরা আজকে ভোগ করছি এবং আমাদের এই ফল আরো 10 বছর ভোগ করতে হবে। কারণ শিক্ষা এমন একটি জায়গা যেখানে আজকেই যদি আমি শিক্ষা দেই কাউকে, সেটার ফল আমি কালকে পাবো না। তার জন্য আমাকে 10-15 বছরের একটা অপেক্ষা করতে হবে। তাই যে অভাব রয়ে গেছিল তার জন্য আমাদের আরো 10-15 বছরের ফল ভুগতে হবে। কিন্তু 10-15 বছর পরে আমরা যেন একটা আলাদা কিছু পাই, সেদিকে আমাদের দৃষ্টি নিবদ্ধ করে এগিয়ে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তিনি স্বপ্ন দেখিয়েছেন আমাদের, এবং শুধু স্বপ্ন দেখিয়ে ক্ষান্ত থাকেননি। তিনি এটা আজকে আমাদের বিশ্বাস করাতে পেরেছেন যে সত্যি 2047-এ স্বাধীনতার 100 পূর্তিতে ভারতবর্ষ উন্নত ভারতবর্ষে পরিণত হতে পারে। সেই লক্ষ্য নিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর তাদের শিক্ষা পরিকল্পনা নিয়েছে, যারই প্রাথমিক ধাপ হিসেবে 2000 বিদ্যালয়ে আমরা অটল টিঙ্কারিং ল্যাব যেমন দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছি, যার মধ্যে আমরা কিছু সেন্টার অফ এক্সেলেন্স বলে স্কুল আমরা চালু করতে যাচ্ছি, যেটা এখনো প্রাথমিক পর্যায়ে আছে। এছাড়া আমরা আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসকে আজকের ছাত্রদের উপযোগী করে গড়ে তোলবার জন্য আমরা সিলেবাস কমিটি নির্মাণ করেছি। তার সঙ্গে সঙ্গে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 সেটা বাস্তবায়িত করবার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে পদক্ষেপগুলো নিয়ে নিচ্ছি। এনসিইআরটির পক্ষ থেকে আমাদের এসসিইআরটিকে সঙ্গে নিয়ে ইতিমধ্যে একদিনের কর্মশালা একটি সংগঠিত হয়েছে। এছাড়াও 5 দিন ব্যাপী একটি কর্মশালা আমাদের আগামী সোমবার থেকে শুরু হতে যাচ্ছে। এরপর ধীরে ধীরে আমরা প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আমরা এই কর্মশালা সুসম্পন্ন করব এবং ছাত্রছাত্রীদের, আজকের ছাত্রছাত্রীদের কিভাবে শিক্ষাদানের প্রয়োজন, সেটা আমরা এনসিইআরটির সঙ্গে যৌথভাবে মাস্টারমশাইদের এই বিষয়ে আমরা বিশেষভাবে অবহিত করব। আজ থেকে 15 বছর আগে যে বিষয়টা আমাদের কাছে জরুরি ছিল, আজকের দিনে দেখা যাবে যে অন্য কোনো বিষয় হয়তো আমাদের কাছে জরুরি হয়ে উঠেছে। আজ থেকে 5 বছর আগেও আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোনো প্রকারের চিন্তা ভাবনা তেমন আমরা করিনি। সেটা চিন্তা ভাবনা ছিল একটা স্তরে সীমাবদ্ধ ছিল। কিন্তু আজকের দিনে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদেরকেও কিন্তু মারাত্মকভাবে প্রভাবিত করছে। আমরা দেখছি আমাদের হাতে যে মোবাইল, সেই মোবাইলের মধ্যে এরকম প্রি ইনস্টল অনেকগুলো অ্যাপ রয়েছে, যেগুলো আমাদের প্রতি মুহূর্তে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারে। তো আজকের ছাত্রছাত্রীরা, আমাদের ছেলেমেয়েরা সেগুলো কিন্তু খুব সহজে ব্যবহার করছে, বরং আমরা যারা একটু প্রবীণ হয়েছি তাদের কাছেই সেই বিষয়গুলো একটু খটোমটো লাগছে। তো তাহলে আজকের যে ছেলেটা এআই কে দক্ষভাবে ব্যবহার করতে পারছে, তাকে আমি যদি 20 বছর আগে আমরা এআই না জানা ব্যক্তিবর্গ যদি তাদেরকে আজকে পথ দেখানোর দায়িত্ব নেই,
তাহলে মনে হয় কোথাও একটু খামতি থেকে যায়, সে খামতি যাতে আমরা পূরণ করতে পারি, তাই আমাদের শিক্ষক মহাশয়দেরও যে জেনারেশন গ্যাপ আছে সেই জেনারেশন গ্যাপটা পূরণ করার দিকে নজর দিতে হবে। আমি আবারও আজকের এই বিজ্ঞান মেলা আমাদের ছাত্রছাত্রীদের মনে প্রশ্নের উদ্রেক করুক, তাদেরকে জিজ্ঞাসা করতে শেখাক এবং একই সঙ্গে তাদের সেই জিজ্ঞাসার উত্তর খুঁজে বের করবার জন্য আত্মবিশ্বাসী করে তুলুক, এই আশা রেখে সকলকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার ছোট কথা শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।